নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। 60% সিংহ রাশির মানুষরাই কিন্তু ভালো নেই। কেন ভালো নেই, কি কি সমস্যা তাদের জীবনে হচ্ছে এবং কোন কোন জায়গায় তারা প্রচণ্ড বিভ্রান্ত হয়ে রয়েছেন, তারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন, অবশ্যই আমরা যুক্তির সঙ্গে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব, আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এবং সেই সঙ্গে সঙ্গে বারবার যেটা বলি যে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। সেই সঙ্গে আপনাদের কেমন লাগলো ভিডিওটি, আপনাদের জীবনের সঙ্গে কতটা মিলছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বলবো, আপনারা যারা নতুন রয়েছেন এখনও চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে যাব। তো বেশিরভাগ সিংহ রাশির মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভালো নেই বর্তমানে, এবং প্রায় 60% মোটামুটি ধরা যেতে পারে 60% সিংহ রাশির মানুষই কিন্তু ভালো নেই, এবং তারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন, প্রচণ্ড বিভ্রান্ত রয়েছেন। কিন্তু কেন, অবশ্যই আমরা জ্যোতিষের আঙ্গিকে বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং সিংহ রাশির বর্তমান গোচর সাপেক্ষে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সিংহ রাশির গোচর সাপেক্ষে কী ধরনের গ্রহ কম্বিনেশন রয়েছে যার ফলে সিংহ রাশির মানুষদের এই ধরনের সমস্যা চলছে। অবশ্যই সিংহ রাশিতেই শনি মহারাজের দৃষ্টি রয়েছে, এবং শনি মহারাজের এই দৃষ্টি থাকার কারণে সিংহ রাশির মানুষদের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশন সবসময় মনের মধ্যে রয়েছে, অর্থাৎ কোনো কিছুই যেন তাদের মনের মতো হচ্ছে না, এই ধরনের একটা বিষয় কিন্তু রয়েছে। যতটা তারা ডেভেলপ করতে চাইছে, যতটা তারা ডেভেলপ করার জন্য ছুটছে, করার চেষ্টা করছে, ততটা কিন্তু পারছে না। এবং অবশ্যই সিংহ রাশির মানুষদের মধ্যে একটা ডিপ্রেশন, একটা স্ট্রেস কিন্তু কাজ করছে, এবং শরীর নিয়েও কিন্তু তারা সমস্যার মধ্যে রয়েছেন। শারীরিকভাবেও যাদের ব্যথা বেদনা, পেন রিলেটেড সমস্যা বা দাঁত হাড় নখ চুল জাতীয় সমস্যা এগুলো যাদের রয়েছে তাদের আরও বেশি এগুলো কিন্তু বেড়েছে, এবং ব্যথার প্রবলেম যাদের আছে তাদের কিন্তু অনেক বেশি বর্তমানে বৃদ্ধি হয়েছে, বা তারা ব্যথা নিয়ে অনেকটা কষ্ট পাচ্ছেন। এবং সব থেকে যেটা সমস্যা হচ্ছে মনোব্যথায় কিন্তু সিংহ রাশির মানুষরা খুব ভুগছেন, অর্থাৎ একটা মেন্টাল আনস্যাটিসফ্যাকশন কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে কাজ করছে, এবং কিছুতেই যেন কোনো কাজই তাদের মনের মতো হচ্ছে না, বা তারা সেইভাবে সাকসেসফুল করতে পারছে না। এই নিয়ে কিন্তু তাদের একটা চিন্তা বা স্ট্রেসের অন্ত নেই বলা যেতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সিংহ রাশির যারা মানুষরা রয়েছেন তাদের আর্থিক দিকটা বেশ কিছুদিন থেকেই অনেকটা সমস্যার মধ্যে রয়েছে। অর্থ যে আসছে না এরকম নয়, অর্থ আসছে কিন্তু খরচ হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, অর্থাৎ অর্থ যা আসছে তার থেকে দ্বিগুণ পরিমাণ খরচ কিন্তু হয়ে যাচ্ছে। এবং যেহেতু সেকেন্ড হাউসের মধ্যে কেতু রয়েছে, তাই এতদিন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে আপনাদের চলছে, বা বিগত যদি 2-3 মাস আগেও খেয়াল করি তাহলে অনেকটা সমস্যার মধ্যে ছিলেন, কিন্তু বর্তমানেও সমস্যার মধ্যে রয়েছেন আর্থিক দিক থেকে। কিন্তু তবুও বলবো, বর্তমানে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে, সেই কারণে কিন্তু কোথাও না কোথাও থেকে যখন যখন আপনার অর্থ দরকার হচ্ছে, কোথাও না কোথাও থেকে কিন্তু কোনো রকমভাবে ম্যানেজ করে চালিয়ে নিতে পারছেন। কিন্তু একটা সময় এমন হয়ে যাচ্ছে যে হাত কিন্তু পুরো খালি। হ্যাঁ, অবশ্যই হাত কিন্তু খালিই রয়েছে, শুধুমাত্র যেটা দৈনন্দিন দরকার বা যে জিনিসের জন্য আপনার টাকাটা প্রয়োজন আটকে গেছেন আপনি, সেই জায়গায় কিন্তু আপনি টাকাটা প্রয়োজনের সময় পেয়ে যাচ্ছেন এইমাত্র। তার মানে এই নয় যে আপনার হাতে প্রচুর অর্থ এসে যাচ্ছে। অর্থ যেটাই আসছে হাতের মধ্যে সেইটাই কিন্তু কোনো না কোনো প্রয়োজনের জন্য আসছে, এবং সেই প্রয়োজনে খরচ হয়ে যাচ্ছে। তাই প্রচণ্ড পরিমাণে খরচের বিষয়টা এই সময় বেড়ে গেছে আপনাদের, এবং আপনারা কিন্তু অনেকটা সেই নিয়ে চিন্তিত, অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন। পারিবারিক দিক থেকে যারা প্রচণ্ড ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও রিলিফ এসছে, কিছুটা হলেও আগের থেকে বেটার হয়েছে অবস্থা, বা পরিবর্তন হয়েছে ঠিক বলবো না, নিজেকে পরিবর্তন করেছেন। অর্থাৎ প্রচণ্ড ঝগড়া ঝামেলা অশান্তি ফ্যামিলির মধ্যে যেগুলো হচ্ছিল, বাড়ির মধ্যে গৃহ পরিবেশের মধ্যে যে সমস্ত ঝগড়াঝাটি অশান্তি হচ্ছিল, সেইগুলো যে চেঞ্জ হয়ে গেছে এরকম নয়। সেই অশান্তি ঝামেলা হয়তো এখনও হচ্ছে, কিন্তু
আপনি অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছেন, আপনি অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন এবং কোথাও না কোথাও গিয়ে শেষ পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করার একটা চেষ্টা করছেন যে না যাই হোক বিষয়টাকে অ্যাডজাস্ট করে নিই। এই ধরনের একটা টেন্ডেন্সি চলে এসছে, যার ফলে ঝগড়াঝাটি অশান্তি কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। কমলেও মেন্টাল স্যাটিসফ্যাকশনের প্রচণ্ড রকম সমস্যায় আপনারা কিন্তু এই মুহূর্তে ভুগছেন। কারণ 4th হাউসের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব শনি মহারাজের দৃষ্টি রয়েছে, রাহুর প্রভাব রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনারা যারা বাড়ি করার প্ল্যানিং করছেন, বাড়ি করব বলে মনে করছিলেন, অবশ্যই এই সময় আপনারা বাড়ি করতে পারবেন, কিন্তু আপনারা নিজেরাই অনেকটা কনফিডেন্স হারিয়ে ফেলছেন, কনফিডেন্স পাচ্ছেন না কিভাবে এগোবেন, সেই কনফিডেন্স আপনাদের মনের মধ্যে আসছে না। কখনো কখনো আসছে, আবার কখনো হয়তো পিছিয়ে যাচ্ছেন, কিন্তু অবশ্যই পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনারা এগিয়ে যান, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন ভবিষ্যতে আসতে চলেছে বা অনেকটা বেটার হবে। দেখুন, সমস্তটাই একটা জিনিস মাথায় রাখতে হবে যে জন্মছকের যে গ্রহাবস্থান, জন্মছকের গ্রহদের যে অবস্থান, সেই অবস্থানের উপর ডিপেন্ড করেই কিন্তু ফলাফল হয়ে থাকে। তাই আমি যে ফলাফলগুলো বলছি সেগুলো কিন্তু একটা সার্বিক ফলাফল এবং আলটিমেট জন্মছকের গ্রহরা আপনাকে কিন্তু ফল প্রদান করবে। যাই হোক, যারা প্রচণ্ড পরিমাণে ঋণের সমস্যায় ছিলেন তাদের সেই সমস্যা কিন্তু আরও বেশি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আরও যেন মনে হচ্ছে আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন এবং কিছুতেই কোনো দিক থেকে যেন ঋণ মানে পিছু করতে পারছে না, ঋণকে আর কি একদম মিটিয়ে ফেলতে পারছেন না, বা হয়তো লোন নিয়েছেন কিন্তু সেটাকে ইএমআই দিতে আপনার কষ্ট হচ্ছে প্রচণ্ড। আপনি প্রত্যেক মাসে একটা ইএমআই টানতে আপনার জন্য অনেকটা প্রেশার হচ্ছে, আপনার জন্য অনেকটা লোড পড়ছে। তো সেই ধরনের প্রবলেম কিন্তু অবশ্যই রয়েছে। তবে যারা নতুন করে লোন নিতে চাইছেন তারা কিন্তু এই সময় অবশ্যই লোন নিতে পারবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনেকটা ভেবেচিন্তে লোন নেওয়া উচিত। তাই এই লোন সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাদের মধ্যে একটা চিন্তা ভাবনা, একটা স্ট্রেস, একটা ডিপ্রেশন কিন্তু অবশ্যই চলছে এই সময়ের মধ্যে। এবং আপনাদের কোনো শত্রু এতদিন আপনাদেরকে এতটাই সমস্যা করছিল যে আপনারা হয়তো কিছুতেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, আপনাদের অনেকটা ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু অবশ্যই এখন বর্তমানে সেই শত্রু অবশ্যই রয়েছে, ক্ষতি করার চেষ্টাও করছে, কিন্তু এই সময়টায় আপনার খুব বেশি ক্ষতি করতে না পারলেও আপনাকে কিন্তু অনেকটা বিভ্রান্ত করছে, অনেকটা সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করছে এবং সেই নিয়েও কিন্তু একটা ডিপ্রেশন আপনার মনের মধ্যে হচ্ছে। তবে অবশ্যই এক্ষেত্রে নিজস্ব জন্মছকের ষষ্ঠ ভাবের উপর ডিপেন্ড করছে বিষয়টা, এবং আপনার জন্মছকের ষষ্ঠ ভাব যদি অত্যন্ত পীড়িত থাকে তাহলে এই শত্রুতার সমস্যা কিন্তু বর্তমানেও আপনি ফেস করছেন এবং প্রচণ্ড পরিমাণে আপনাকে এই বিষয়টা কিন্তু টেনশন দিচ্ছে। অবশ্যই আপনার যিনি বিবাহিত পার্টনার রয়েছেন, হাজব্যান্ড বা ওয়াইফ, স্বামী বা স্ত্রী, তার সঙ্গে এই সময় প্রচণ্ড মনোমালিন্য, ঝগড়া, ঝামেলা, অশান্তি কিন্তু হচ্ছে এবং বিভিন্ন রকম বিষয় নিয়ে, বিভিন্ন রকম ছোটোখাটো বিষয় নিয়ে, যেগুলো হয়তো ঝগড়ার কোনো বিষয়ই নয়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ঝগড়া, ঝামেলা, মনোমালিন্য, অশান্তি আপনাদের মধ্যে হচ্ছে এবং এটাও কিন্তু আপনার একটা ডিপ্রেশনের কারণ। এই নিয়েও কিন্তু আপনি অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন এবং আপনি কিন্তু সবসময় চাইছেন আপনার পার্টনারকে গার্ড করতে, আপনার পার্টনার যাতে সুষ্ঠুভাবে থাকে বা তার যাতে কোনো সমস্যা না হয়, সেই বিষয়টা নিয়ে আপনি প্রচণ্ড চিন্তিত এবং আপনি কিন্তু সবসময় তাকে গার্ড করার জন্য একটা চেষ্টা করছেন, কিন্তু পার্টনার আপনাকে ভুল বুঝছে। পার্টনার কিন্তু বুঝতেই পারছে না যে আপনি চাইছেন তাকে গার্ড করতে, সেই বিষয়টা সে কিন্তু বুঝতে চাইছে না, সে কিন্তু উল্টো বুঝছে এবং এই নিয়ে আপনাদের মধ্যে কিন্তু ঝগড়া, ঝামেলা, অশান্তি, বাগবিতণ্ডা এই সময়ে, বর্তমানের সময়ের মধ্যে দিয়ে চলছে। অবশ্যই আরও একটি ভালো না থাকার কারণ হচ্ছে অষ্টম ভাবের মধ্যে রাহু। অষ্টম ভাবের মধ্যে যখন যখন রাহু গোচরের মধ্যে অবস্থান করে বা জন্মছকের মধ্যে অবস্থান করে তখন কিন্তু একটা কি বলবো মিক্সড ফল পাওয়া যায়। এবং কি ক্ষেত্রে মিক্সড ফল পাওয়া যায়, আপনার শ্বশুর বাড়ির সঙ্গে, বিশেষ করে যারা সিংহ রাশির মহিলা রয়েছে, সিংহ রাশির মহিলাদের যারা শ্বশুর বাড়ির লোকজন রয়েছে তাদের সঙ্গে কিন্তু বেশ কিছুটা মতানৈক্য, ঝামেলা, ঝগড়া, অশান্তি অবশ্যই হচ্ছে বা অবশ্যই হয়। এবং যারা পুরুষরা বা ছেলেরা রয়েছে, ছেলেদেরও শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু এই সময় কিছুটা মতানৈক্য বা মতবিরোধ বা ঝামেলা, ঝগড়া
হতে পারে। কিন্তু ছেলেরা তো শ্বশুরবাড়িতে গিয়ে থাকে না, এই সমস্যা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। অর্থাৎ মেয়েরা যেহেতু শ্বশুরবাড়িতে থাকে, শ্বশুরবাড়িতে ঘরকন্না করে, শ্বশুরবাড়ির মানুষজনদের সঙ্গে তাদের চলতে হয়, তাই অবশ্যই মেয়েদের ক্ষেত্রে কিন্তু শ্বশুরবাড়ি নিয়ে এই সময় একটা সমস্যা চলছে এবং শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে কিন্তু প্রচণ্ড একটা প্রবলেম কিন্তু অবশ্যই চলছে। এবং এই সময় আপনার স্বামী বা স্ত্রীর মুখের ভাষা এতটাই খারাপ হতে পারে যে ঝগড়া করতে করতে এমন দু একটা কথা হয়তো আপনাকে বলে ফেললো যেটাতে আপনার প্রচণ্ড ইগোতে লেগে যেতে পারে, বা প্রচণ্ড আপনার খারাপ লাগতে পারে, বা প্রচণ্ড সেটা আপনাকে মানসিকভাবে দুঃখ দিতে পারে, মানসিকভাবে আঘাত দিতে পারে। তাই এই অষ্টমে রাহু কিন্তু খুব একটা ভালো সেটা কখনোই বলবো না। এবং সেই সঙ্গে সঙ্গে যাদের জন্মছকের মধ্যে অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে বা অষ্টম ভাব খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে, বা যাদের অষ্টমে রাহু বসে রয়েছে জন্মছকের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ভালো নয়। কারণ খুব একটা কি মানে একদমই ভালো নয়, কারণ এই অষ্টমে রাহু কিন্তু কোনো চোট আঘাত বা কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে আসতে পারে জীবনের ক্ষেত্রে, এবং সেই কারণে কিন্তু আপনাদের বেশ কিছুটা টাকা পয়সা খরচও করিয়ে দিতে পারে, বা খরচ হওয়ার দিকে একটা সমস্যা কিন্তু হতে পারে। যে কোনো ধরনের রোগ হঠাৎ করে আপনার জীবনে আসতে পারে, এবং হঠাৎ করে জীবনের রোগ এসে আপনার বেশ কিছু টাকা খরচ করিয়ে দিতে পারে, বেশ কিছু অর্থ কিন্তু খরচ করে দিতে পারে। এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই হতে পারে। ভাগ্য মাঝে মাঝে সাথ দিচ্ছে, ভাগ্য আবার মাঝে মাঝে সাথ দিচ্ছে না, এরকম একটা বিষয় বর্তমানে আপনাদের ক্ষেত্রে চলছে। এবং এই যে ভাগ্যের বিষয়, যেটা এই ভাগ্যের বিষয়ে আপনি যতটা মনে করছেন এইবার হয়তো আমি সফলতা পেয়েই যাব, বা অনেক পরিশ্রম করছেন, অনেক হার্ডওয়ার্ক করছেন, কিন্তু যতটা আপনি পরিশ্রম করছেন ততটা পরিমাণে ফল কিন্তু আপনি পাচ্ছেন না। অর্থাৎ আপনার পরিশ্রমের থেকে ফল পাওয়ার যে বিষয়, সেই ফল পাওয়ার প্রবণতা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তাই সেটাও কিন্তু আপনাকে মানসিকভাবে অনেকটা দুঃখের মধ্যে ফেলছে। এবং যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, অবশ্যই এই সময় কিন্তু আপনারা বিদেশে যেতে পারেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনাদের বিদেশে যাওয়া কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। তাই যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু একটু সমস্যার মধ্যেই রয়েছেন, কারণ তাদের হয় পাসপোর্ট হচ্ছে না, না হলে ভিসা পাচ্ছে না, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা কিন্তু চলছে আপনাদের জীবনে। এবং অবশ্যই দশমভাবে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, এবং দশমভাবে দেবগুরু বৃহস্পতি বসে থাকার কারণে কর্মের জায়গাটা আপনাদের মোটামুটিভাবে ঠিক রয়েছে। কিন্তু কর্মের জায়গা ঠিক থাকলে হবেটা কি, যেখানে মানসিকভাবেই আপনারা শান্তি পাচ্ছেন না, মানসিকভাবেই আপনারা স্থিরতা রাখতে পারছেন না, মানসিকভাবেই অত্যন্ত চঞ্চল হয়ে রয়েছেন, তখন কর্মের জায়গায় গিয়ে কিন্তু নিজের যে বেস্টটা, নিজের যে সব থেকে ভালো কাজ করব এই ধরনের যে টেন্ডেন্সি, প্রবণতাটা, সেই নিজের বেস্টটা আপনি কিন্তু কর্মক্ষেত্রে দিতে পারছেন না, যে কারণে যে কর্মের ক্ষেত্রেও আপনি প্রচণ্ড পরিমাণে গ্রোথ করার যে মেন্টালিটিটা, সেটাও কিন্তু মাঝে মাঝে লো হয়ে যাচ্ছে। তবে অবশ্যই আপনারা কিন্তু এই বছর কর্মের ক্ষেত্রে অনেকটা ডেভেলপ করবেন। তাই উল্টোপাল্টা বিষয়ে মাথা না ঘামিয়ে, উল্টোপাল্টা বিষয়ে চিন্তাভাবনা না করে কর্মের দিকে ধ্যান দেওয়ার চেষ্টা করুন, কর্মের দিকে মন দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু একটা দারুণ ডেভেলপমেন্ট আপনারা খেয়াল করবেন। জানি অনেক রকম সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, অবশ্যই হালকা করে আপনাদের বলার চেষ্টা করলাম। পরবর্তীতে হয়তো আরও একটি ভিডিও করে আরও বলবো, এমনি ভিডিও আরও বড় হয়ে গেছে, আরও ছোট করব, যতই ছোট করবো ভাবে কিছুতে করতে পারছি না। তো অন্য ভিডিওতে আবারও আমি আপনাদের বিষয়ে বলবো যে আপনারা কি কি বিষয়ে আরও সমস্যায় রয়েছেন। আজকে এটুকুই থাক, আরও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।